গুপ্ত রাজনীতির মূল উদ্দেশ্য হলো বিরোধী পক্ষের চরিত্র হরণ করবে, কিন্তু সেগুলো তারা শিবির নামে আসবে না। তারা বলবে আমরা একটা সাধারণ শিক্ষার্থী, আমি তোমাকে দুটো গালি দিলাম। এই ধরনের মুনাফিকি রাজনীতি বাংলাদেশে চলবে না। শিবিরের গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয়, তার কবর রচনা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা জানি যে কারা সোশ্যাল মিডিয়ায় চরিত্র হরণ করে চলেছে, কারা বট বাহিনী গড়ে তুলেছে, কারা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এই গুপ্তের বাহিনীর একটা ঐক্যবদ্ধ গোষ্ঠী দখল করে রেখেছে। আমরা কি এগুলোর কথা বলতে পারবো না? আমি তো ওপেন বলছি, তারা বলুক যে এগুলোর সাথে তার সম্পৃক্ততা নেই। প্রায় 2 বছর হয়ে গেল তারা এগুলোর মাধ্যমে তারা প্রতিটি ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করছে। তারা হলগুলো, গুপ্ত রাজনীতির মূল উদ্দেশ্যই হলো তারা হল দখল করবে, সাধারণ শিক্ষার্থী বেশে, ক্যাম্পাস দখল করবে, সাধারণ শিক্ষার্থী বেশে। গুপ্ত রাজনীতির মূল উদ্দেশ্য হলো যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো তারা দখল করবে, বিরোধী পক্ষের চরিত্র হরণ করবে, কিন্তু সেগুলো তারা শিবির নামে আসবে না। তারা বলবে আমরা একটা সাধারণ শিক্ষার্থী, আমি তোমাকে দুটো গালি দিলাম। তো এই ধরনের মুনাফিকি রাজনীতি বাংলাদেশে চলবে না, হবে না। আপনি লিখে রাখেন, টুডে টুমরো এই রাজনীতির অপমৃত্যু করবে। আমি তো সেটাই বলতে যাচ্ছি। ছাত্রলীগ যেভাবে কোনো ঘটনা ঘটলে যেভাবে তার ওয়ার্ডের নেতাকর্মী, মহানগরের নেতাকর্মী, বণিক সমিতি, শ্রমিক লীগ সবাইকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতো, ঠিক একইভাবে সিটি কলেজেও এই ওয়ার্ড শিবিরের নেতৃবৃন্দ, মহানগর শিবিরের নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, তাদের সিটি কলেজের ক্যাম্পাসে কাজ কি। আমাদের মহানগর ছাত্রদল আপনি দেখবেন যে স্টেটমেন্ট দিচ্ছে, নিউ মার্কেট মোড়ে তারা স্টেটমেন্ট দিচ্ছে। তারা তো ক্যাম্পাসে প্রবেশ করেনি, তারা তো সেই দুপুরের পর তারা সেখানে গিয়েছে। তাহলে সকালবেলা এই ওয়ার্ড শিবির, মহানগর শিবির, তারপর হলো আপনার বণিক সমিতি, এদের কাজ কি? এটা তো ছাত্রলীগের স্টাইল। অর্থাৎ ছাত্রলীগ যখন আমরা শুনতাম সংঘর্ষ হতো, তারা চারপাশে শ্রমিক লীগ বলেন, তারপর মানে যত টুকাই শ্রেণীর যারা রয়েছে সবাইকে নিয়ে যেত ক্যাম্পাসে। আর শিবিরের তো আরও সহজ, ছাত্রলীগ তো বোঝা যেত যে সে শ্রমিক লীগের, সে আওয়ামী লীগের, সে যুবলীগের, এটা তো বোঝা যেত। কিন্তু শিবিরকে তো আপনি ধরতে পারছেন না, কারণ শিবির টুকাই লীগ নিয়ে আসুক কিংবা গুপ্ত ছাত্রলীগ নিয়ে আসুক, আপনি ধরতে পারবেন না। কারণ যখন তিনি কোনো অপকর্মে জড়িত হবেন, তিনি বলবেন যে তিনি তো শিবিরের সাথে সম্পৃক্ত না, শিবিরের সমর্থক হতে পারে, কিন্তু শিবিরের কোনো দায়িত্বশীল পদে নেই, সরাসরি অস্বীকার করে ফেলে। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা গেল একটি ছেলে 3টা মেয়ের সাথে সরাসরি শারীরিক সম্পর্ক করেছে। সেইখানে তারা এখন কি জবাব দেবে? তখন তারা বলল যে না, এ তো আমাদের সরাসরি দায়িত্বশীল পদে নাই। এই ধরনের মুনাফিকি রাজনীতি দ্বারা বাংলাদেশে চলবে না। আমরা এই মুনাফিকি ধরতে পেরেছি, নিজেদের অনেক মেধাবী ভেবে তারা সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দখল করে তারা এই ধরনের করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শিবিরের গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যে অব্যাহত প্রপাগান্ডা, মিথ্যাচারের যে রাজনীতি, সেটি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয়, আমাদের যে প্রক্রিয়া অবলম্বন করার প্রয়োজন, আমরা সেই প্রক্রিয়ায় এই ধরনের গুপ্ত রাজনীতি এবং সেই প্রক্রিয়া সোশ্যাল মিডিয়া দখল করে তারা যে ধরনের রাজনীতির সূচনা করেছে, তার কবর রচনা আমরা করবো ইনশাআল্লাহ।